জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম শুরু করেছে। এরপর দেখতে পেলাম শিবির এটা করতেছে। বাকসাস, প্রতিরোধ প্রসাদ, যতগুলো প্ল্যান আছে দেখেন। আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ৯ নং গ্যালারিতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের বিধিমালা অনুযায়ী ৭ তারিখ রাত ১১টার পরে আর কোনো প্রচারণা চালানোর কোনো নিয়ম নাই। কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম শুরু করেছে। তারা সব জায়গায় বুথ বসিয়ে লিফলেট বিতরণ করা শুরু করছে। এবং এরপর দেখতে পেলাম শিবির এটা করতেছে। বাকসাস, প্রতিরোধ প্রসাদ, যতগুলো প্ল্যান আছে দেখেন। আর এটা ঠেকানোর দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু নির্বাচন কমিশনের ঠেকানোর কোনো উদ্যোগই নেয় নাই। তাহলে বিতরণ কেন করবে না? যদি প্রচারের সুযোগ থাকতো তাহলে আমাদের বলে দিত, আমরা প্রচারণা চালাইতাম। কিন্তু আজকে দেখতে পেলাম যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ করে দেওয়া হলো, বা আমরা যারা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদেরকে একটা ব্যাকফুটে ফেলে দেওয়া হলো। এর মাধ্যমে তো নির্বাচনটা ম্যানিপুলেটেড হচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা লিফলেট, শুধুমাত্র নির্বাচনের দিনে ভোটার স্লিপ দেওয়ার একটা নিয়ম আছে। চাইলে কেউ ভোটার স্লিপটা দিতে পারে। ভোটার স্লিপে কি থাকে? আপনারা যারা নির্বাচনে কাজ করছেন আপনারা জানেন, ভোটার স্লিপে থাকে হচ্ছে ভোটার নং কত, ভোটার কোন বুথে ভোট দিবে, তারপর তার সিরিয়াল কত, এইগুলা টুকে দিয়ে ভোটারকে সহযোগিতা করা। কিন্তু আমরা এখানে দেখছি প্রার্থীর ব্যালট নাম্বার, প্রার্থীর নাম তালিকা ইত্যাদি তুলে দিয়ে তাদেরকে ছবি সহ লিফলেট, যেগুলো দিয়ে আগেই ৭ তারিখ রাত ১১টার আগ পর্যন্ত প্রচারণা চলেছে, ঠিক একই লিফলেট দিয়ে বা কাছাকাছি লিফলেট দিয়ে কিছু শব্দ পরিবর্তন করে এখানে প্রচারণা চালানো হচ্ছে। তারপরে বারবার নির্বাচন কমিশনকে আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ অন্তত গ্রহণ করছে না। এবং এই কেন্দ্রের যিনি দায়িত্বে, তিনি বারবার ফোন দেওয়ার পর তিনি আসতেছেন, আসার পরে ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে দেওয়ার পর আবার ছড়ে আসতেছে। কিন্তু তার তো দায়িত্ব শুধু ছড়িয়ে দেওয়া না, যারা এই অন্যায়টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা শুধু দাঁড়ায় যায় তামাশা দেখতেছে। তা আমরা এটার তীব্র নিন্দা জানাই। যদি এভাবে চলতে থাকে আমরা সবাই আলাপ আলোচনা করে পরবর্তী আমাদের পদক্ষেপ আমরা জানাবো।